আজ আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। আর জানেন তো, চিংড়ি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। চিংড়ি মাছ যাতেই দেয়া হোক না কেন, আমার চিংড়ি মাছটা খুব ভালো লাগে খেতে। আর এই চিংড়ি মাছ দিয়ে আজ বানাবো কাঁঠাল এঁচোড়ের তরকারি। এখন 10টা বাজে আর প্রচণ্ড রোদ বেরিয়েছে বাইরে। আর এই যে বাইরের দিকে এসেছি, একটা কাঁঠাল এঁচোড় কাটবো। এঁচোড় দিয়ে আজকে চিংড়ি মাছ হবে, তার জন্য এঁচোড় কাটতে বেরিয়েছি বাগানে। এই যে বাগানে বেরিয়েছি, খুব রোদ দূর রে বাবরে। চলুন আপনার দিকেও দেখায় আমাদের গাছে সব কেমন এঁচোড় হয়েছে। চলুন, এই যে যাচ্ছি। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটায় প্রচুর আমাদের এই কাঁঠাল হতো, কিন্তু এই বছর কোনো কারণে হয়নি আর কি। আর এই দেখুন, এই গাছটাটা দেখুন, এই যে একদম গোড়া থেকে ওপর পর্যন্ত একদম ভরে ভরে কাঁঠাল হয়েছে। দেখুন, এই বছর যদিও আম কাঁঠাল সবগুলোই ভালো হয়েছে, যদি একটু একটু দাগ রয়েছে। এই দেখুন কাঁঠালগুলো কেমন সুন্দর সুন্দর, একদম গাছ ভরে ভরে কাঁঠাল হয়েছে। দেখুন কাঁঠালটা মানে দাগ দাগ আছে একটু। তো ওই গাছে, ওখানেও হয়েছে একটা গাছে কাঁঠাল, ওই যে ওই দূরের গাছটায় হয়েছে। ওই গাছটা থেকেই কাটবো বলে ভাবছি, কারণ এইগুলো মনে হচ্ছে যেন একটু বড় হয়ে গেছে, আর নিচেরগুলো একটু মানে পোকা পোকা আছে, ওই জন্য এগুলো কাটবো না। ওই যে ওই দূরের গাছটায় কাটবো। চলুন যাই দেখি, সেইখানে যেখানে ভালো পাবো সেই গাছ থেকেই কাটবো। ওই যে গোপাল সেখানে বসে রয়েছে। এই যে এই দেখুন, এইটা বেশ ছোটো রয়েছে। এই যে ওই কাঁঠালটা কেটেছি, এই দেখুন। এই কাঁঠালের গাটা খুব সুন্দর আর ছোট্ট রূপে রয়েছে, ওই জন্য এইটাই কাটলাম। এটাতে কোনো মোটামুটি দাগ দুগ তেমনভাবে নেই, ওই জন্য এই কাঁঠালটাই নিয়েছি। দেখুন একদম তাজা রস বেরোচ্ছে। কাঁঠাল নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ভেন্ডি কাটা হয়ে গেছে, ভেন্ডি ঠিক নিয়ে এসছে, বলেছি কাঁঠালটা নিয়ে যাব। বাবু দাও, শিকের মধ্যে ভরে দেবো, কাঁঠালের রস বেরোচ্ছে। চল, কাঁঠাল কাটা হয়ে গেছে আর ঢ্যাঁড়স নিয়ে যাচ্ছি বাড়িতে, গিয়ে এবারে তাড়াতাড়ি করে রান্না করব। এটা কাটতেও তো অনেকটা সময় লাগবে, গিয়ে কাটবো। আর এটা দিয়ে আজকে একদম দারুণ সুন্দর একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি করব। আর আপনার দিকেও দেখাবো আমাদের বাড়িতে মানে আমরা কীভাবে মানে রান্না করি, এঁচোড় চিংড়ি কীভাবে রান্না করি, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। চলুন এখন ঝটপট করে এগুলোকে কেটে রেডি করে ফেলি। এখন আমি পুকুর ঘাটে এসে গেছি, যে কাঁঠালটা কাটার জন্য এতে প্রচুর আঠা থাকে, তো ওই জন্য পুকুরেই কাটছি। এগুলোকে না ধুয়ে নিলে তাহলে আঠাটা আর লাগবে না, নাহলে গোটা চারিদিকে আঠা চিটচিট চিটচিট করে। এই অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো, অন্যদিন করব। যে হাতে একটু সরষার তেল নিয়েছি, মাখবো, একটু জলও নিয়ে নিচ্ছি। এই যে আড়াই বসে কাটবো। ওরে বাবা, কি রুন! আমাদের হয়ে গেছে এঁচোড় কাটা, মোটামুটি কমপ্লিট। একদম বড় বড় করে কেটেছি, সুন্দর বড় বড় করে এঁচোড় কাটা হয়েছে। এই অর্ধেকটা রেখে দিয়েছি, এতটা তো লাগবে না, ওই জন্য এবারে এটা ঘরে নিয়ে গিয়ে ধুবো। এখন এসে গেছি, এই যে রান্না করতে বসেছি। এই যে তেলটা বসিয়ে দিয়েছি, আর এই যে আমার গোল গোল করে আলু কেটেছি, আদা রসুন পেঁয়াজ রয়েছে, আর এখানে রয়েছে যে চিংড়ি মাছ রয়েছে, এটাকেই আগে ভাজা করব। চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি, তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে এই যে আলুটাকে দিয়ে দিলাম। আলুর মধ্যে আর নুন দিয়েছি, নুন আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে নাড়বো। নাড়া হয়ে গেলে এর উপরেই আমি এঁচোড়টা দিয়ে নাড়তে থাকবো। আর জানেন তো, সেদ্ধ করে যখন নাড়তে থাকি তখন না মানে খসে খসে যায়, আর কড়াতে মানে ছিটে ছিটে যায়, ওই জন্য আগেই মানে এঁচোড় আর আলুকে ভালো করে নেড়ে নেবো। এই দেখুন নাড়া হয়ে গেছে, হয়ে এবারে এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর জানেন তো, এই সিজনের কাঁঠাল খেতে না ভীষণ ভালো লাগে। কাঁঠাল নিরামিষ বলুন কিংবা আদা রসুন দুটোতেই ভালো লাগে। আর এইদিকে আমি আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা,
দিয়ে তার উপরে পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়বো। আর এই দেখুন লাল লাল হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে দিয়ে একটু নাড়লাম, নেড়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এই দেখুন আদা পেস্ট করে রেখেছিলাম, এই যে আদাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, বড় সাইজেরই টমেটো দিচ্ছি কারণ অনেকটা এঁচড় রয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে ভালো করে এখন কষাতে থাকবো। তারপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ আগেই নুনটা আমি দিয়েছিলাম এঁচড় লাড়ার সময়। দিয়ে এই মশলাটাকে একদম লাল লাল করে কষিয়ে তারপরেই আমি এর মধ্যে ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে ভালো করে আরও 15 মিনিট কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিচ্ছি কারণ এটা ফুটবে, আলুটা এখনও সেদ্ধ হতে বাকি রয়েছে একটু। আর এই দেখুন দিয়ে এটাকে আমি ভালো করে এখন ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মতো ফুটতে দেবো। এই দেখুন এরপর আমার 10 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর আরও 10 মিনিট ফুটিয়ে নামিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে কাঁঠাল এঁচড়। এই দেখুন নামিয়ে দিয়েছি আর হয়ে গেল। এই কাঁঠাল এঁচড় থাকলে আর অন্য সবজি লাগে না, একটা সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।